খুঁটি পুজো দিয়ে শুরু হলো সুরা স্পোর্টিং ক্লাবের এবছরের পুজোর প্রস্তুতি। আশ্বিন মাস আছে মাগো বাপের বাড়িতে, ঢাকঢোল বাজিয়ে বরণ কুলা সাজিয়ে আনবো মাকে ঘরে। 5টা দিন থাকবে মাগো আমাদের মাঝে, হাসি আনন্দে কাটবো মাগো তোমার সুরা স্পোর্টিং ক্লাবে তোমারই সাথে। খুঁটি পুজো দিয়ে শুরু হলো সুরা স্পোর্টিং ক্লাবের এবছরের পুজোর প্রস্তুতি। উপস্থিত ছিলেন স্টার জলসা রিয়েলিটি শো 3য় স্থান অধিকারী করে নেওয়া শিল্পী অন্বেষা মণ্ডল, ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, ছিলেন দক্ষিণ পূর্ব রেলের প্রথম যাত্রীবাহী ট্রেন মহিলা চালক দীপান্বিতা দাস। 83 বছরে সুরা স্পোর্টিং ক্লাবের এই পুজো, হাতে আর মাত্র কয়েকটা দিন, শারদোৎসবের আনন্দে মাতবে গোটা বাংলা। তার আগে খুঁটি পুজোর হাত ধরে শহরে উৎসবের ছোঁয়া লাগতে শুরু করেছে। রবিবার ধুমধাম করে পুজোর সূচনা হয়ে গেল সুরা স্পোর্টিং ক্লাবের। এই পুজোর শুরু 1941 সালে হলেও এখনও তার নবীন প্রবীণ সকলে মিলেই একত্রিতভাবে এই পুজোকে এগিয়ে নিয়ে চলেছেন। কলকাতার পুজো মানচিত্রে ইতিমধ্যেই নজর কেড়েছে সুরা স্পোর্টিং ক্লাব। 83তম বছরে তাদের এই পুজো। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন 8 থেকে 80 সকলেই। এবারও সুরা স্পোর্টিং ক্লাবের প্রতিমা তৈরি করেছেন শিল্পী পরিমল পাল। ছাঁচে নয়, হাতেই উমার মুখ ফুটিয়ে তোলেন তিনি। সাবেকিয়ানা এবং আধুনিকত্বের এই মেলবন্ধনের সাক্ষী থাকতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে আশাবাদী পুজো উদ্যোক্তারা। থিমের ভাবনা এবং প্রয়োগে শিল্পী অভিজিৎ নন্দী, আলো এবং শব্দে SRP বাবু, আবহাওয়া ঋতব্রত চ্যাটার্জি। সুরা সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় সুরা স্পোর্টিং ক্লাব। এবারে তাদের থিম দুটোকে তিনটে। মনটা আমার গাইতে চায়, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমো নমঃ। কমলদা এতবার বলেছেন, কমলদার সাথে এই ক্লাবের যোগাযোগ, সুরা স্পোর্টিং ক্লাব অনেক পুরনো ক্লাব। এর আগেও সুরাতে আমি এসেছি। আপনাদের পুজোর থিম এখনো উদ্বোধন হয়নি, কিন্তু আপনাদের নিজেদের পোশাক যেটা এবারে করেছেন, ছেলেদের জন্য টি-শার্ট আর মেয়েদের গ্রিন শাড়ি, নাকি খুবই ভালো। তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, বলি ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর তো পাবো না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জমি ভ্রমণ করে সাদের মানব জন পেয়েছিলে, যোদাসের এই ভাবনা সাদের মানব জন আর পাবো না। এখন ভজলে হরিবংশীধারী জয় হয় না, এখন ভজলে হরিবংশীধারী হৃদয় হয় না। তোমায় হৃদ মাঝারে রাখবো, আমাদের এই সুরা স্পোর্টিং এর পুজোটা 83 বছর বয়সে পদার্পণ করলো। আমরা এখনো পর্যন্ত চেষ্টা করেছি বা করি যে আমরা সবাই একত্রিত হয়ে যেন বসবাস করি, সবাই একত্রিত হয়ে এই পুজোর মধ্যে সম্মিলিত হই। দেখুন, আজকের সময় অনুযায়ী হয়তো সবাই বিচ্ছিন্ন। আমার কামনা সবসময় এই থাকে, আমরা আমার ছোটদেরকেও বলি, আমাদের যে বয়সটা বা আমাদের থেকেও জ্যেষ্ঠ যারা, তারা কিন্তু এইভাবে পুজো বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পাড়া একত্রিত ছিলেন। এখন আমরা এসেছি মাঝামাঝি বয়সের যুগে, আমরাও প্রায় শেষের দিকে। আমি সবসময় আমার থেকে যারা কনিষ্ঠ তাদেরকে এই উপদেশ দেই বা আমরা চেষ্টা করি সকলকে একসঙ্গে রাখতে। আজকে আমাদের শুভ খুঁটি পুজো, সবাইকে শুভেচ্ছা। মা আসছে, সেই মা আসার আনন্দেই
এবছর আমাদের পুজোতে একটা কলকাতার একটা ঐতিহ্য নিয়ে আমরা কাজ করছি, কিন্তু সেটা একটু সারপ্রাইজই থাক, সেটার টানে সবাই যাতে আসে এবং এসে নিজের চোখে প্রত্যক্ষ দর্শন করে তারপরে আমরা কি করলাম, কতটা করতে পারলাম সেটা শুনবো। 83তম বর্ষে আমরা প্রতিবারের মতো চেষ্টা করছি একটা এমন কিছু তুলে ধরার যে জিনিসটা সাধারণ মানুষ যারা একটা কিছু আলাদা খুঁজে পাওয়ার চেষ্টা করে, উপভোগ করার চেষ্টা করে, আমরা সেরকম একটা তুলে ধরার ভীষণ বাসনা নিয়ে আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে ফেলেছি। বিষয়বস্তুটা আমরা চিন্তা ভাবনা যেটা আমাদের কাছে আছে শিল্পীর ইচ্ছা অনুযায়ী, সেটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির একটা লুপ্তপ্রায় বিষয়। কি সেটা? সোজা কথায় ঠেকবাজি, আড্ডা। একটা সময় আমাদের পুরনো আমলের যে বাড়ি, সেই বাড়িগুলোর প্রত্যেকটার বাইরে ছিল একটা বড় উঠোন, দালান, এবং সেই জায়গায় ছিল সারাদিনের বিশেষ বিশেষ সময় পাড়ার বয়োজ্যেষ্ঠরা একত্রিত হয়ে তারা আড্ডাবাজি মারত। তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতো। তদানীন্তন সময় ছিল না মোবাইল, ছিল না কোনো ফোন, কিন্তু প্রত্যেকের সঙ্গে সংযোগ রক্ষা করতো, খবরাখবর নিত, ছিল এক সুন্দর বন্ধন। আজ আধুনিক হয়েছি, টিভি এসছে, মোবাইল এসছে, ফোন এসছে, কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা কি হয়েছি? ঘরে ঘরে আইসোলেটেড হয়ে গেছি, ছোট ছোট গণ্ডির মধ্যে থেকে গেছি। আমরা একে অপরের খোঁজ খবর নেই না, দূরত্ব রেখে ফেলেছি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এমন একটা জিনিসকে আপনাদের সামনে এবার তুলে ধরবার চেষ্টা করছি, সেই লুপ্তপ্রায়, সেই ঠেকবাজি, সেই আড্ডাবাজির উপর, যেই জিনিসটা আশা করি শিল্পীর চিন্তাভাবনা এবং আমাদের সকলের পরিকল্পনা অনুযায়ী একটা সার্থক রূপ পাবে, যেটা আগামী দিনে যারা শারদোৎসবকে বিপুলভাবে উপভোগ করে তারা ভীষণভাবে একটা নতুনত্বর কিছু স্বাদ পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বর্তমান প্রজন্ম বুঝবে তাদের বাবা, তাদের ঠাকুরদাদা, তাদের কাকা জ্যাঠা, তাদের কাকিমা, তাদের জেঠিমা, তাদের কাছে যে গল্পগুলো বলতো, যে একসঙ্গে বসে থেকে বিভিন্ন আলাপ আলোচনা, গল্প গুজব, একে অপরের দেনা নেওয়া, সমস্ত কিছু বিষয়, সেই জিনিসটা ফালতু নয়, একটা অস্তিত্ব ছিল। যে অস্তিত্বটা সেইটা আমাদের মণ্ডপ সজ্জায় উঠে এসছে। খুঁটি পুজো দিয়ে আমাদের পুজো শুরু হয়ে যায়। বাঙালিদের তো এটা সব থেকে বড় উৎসব, তো আমরা একসাথে খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গা পুজোটা স্টার্ট করি। এটাই চাইবো যে সবকিছু মা আগামী দিনে আসার সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়, আমরা যাতে এরকমভাবে আগামী দিনেও পুজো করতে পারি, এটাই মায়ের কাছে ইচ্ছা। তো সেই কারণেই আমাদের আজকে এই একতা মিলতে হয়েই আমাদের খুঁটি পুজো শুরু হলো। আসুন, আপনারা, ভালো লাগবে। ঐতিহ্যর মানে বাঙালির ঐতিহ্যর মধ্যে দিয়ে আমাদের থিমটা শুরু, দেখা যাক, আপনারা আসবেন, ভালো লাগবে। যদি আমি প্রথমেই চমকে আসি, চমকটা এই বছর হচ্ছে আমরা একটা বিলুপ্ত প্রায় জিনিসকে এবার বাস্তবে আনার চেষ্টা করছি। এবার বলেন বিলুপ্ত প্রায় কি? ডাইনোসরাস নয় কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এটা 80-র দশক অবধি দেখেছি, তারপর আস্তে আস্তে জিনিসটা হারিয়ে গেছে। সেটা হচ্ছে একদম শুদ্ধ মতে সাদা মাটা রকে বসে আড্ডা, যেটা এখন আর কলকাতা শহরে দেখা যায় না। এখন আড্ডা আমাদের মোবাইল কেন্দ্রিক আড্ডা আমরা দিই, কে বলে যে দিই না? চ্যাটিং করছি, কথা বলছি, সেটাও খারাপ না, সব জিনিসই ভালো, যুগের সঙ্গে এগিয়ে চলাটাই জীবন। কিন্তু যে আড্ডাটা আমাদের চলে গেছে, একটা সময় ছিল আমরা আমাদের বাবা কাকাদের আমরাও করেছি, হয়তো আমার জুনিয়ররা আর করছেন, সেটা হচ্ছে একত্রিত হয়ে কোনো একটা চায়ের দোকানে পাড়ার একটা রকে বসে কোনো একটা সাবজেক্ট নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়াও হয়েছে অনেক সময়। আবার একটা চাকে করে এনে দুজনে ভাগ করেও খেয়েছে। সেই আড্ডাটা আমরা এখানে তুলে ধরবো। পুজো, এই যে মন্ত্রটা উচ্চারণ হচ্ছে, এতেই যেন আমরা শিউলি ফুলের গন্ধ পেয়ে যাচ্ছি না? খুব ভালো লাগছে, মানে আজ থেকেই যেন আনন্দের শুরু। আমার খুবই ভালো লাগছে। সুরা স্পোর্টিং ক্লাব এনারা আর কি আমাদেরকে ইনভাইট করেছেন এবং আমাকে আহ্বান জানিয়েছেন এখানে একটা নারী শক্তি এবং শক্তিকে উদযাপন করার জন্য একটা যে প্রথা, সেই প্রথায় দুর্গোৎসব এক অনন্য উৎসব, যে উৎসবটা আমাদের ইউনাইটেড হেরিটেজ কালচার, মানে আমাদের বাংলার অন্যতম হেরিটেজ কালচার, এবং নানানাদ্দেন শুধু বাংলায় নয়, ইন্ডিয়ারও একটা অন্যতম হেরিটেজ কালচার। তো সেরকম একটা জায়গায় সেরকম একটা আনন্দের অংশ হতে পারে, তো ভালোই লাগছে।